হ্যালো ডিয়ার লার্নার্স, চলুন আমরা শিখে নেই আমার যাওয়া উচিত ছিল, আমার খাওয়া উচিত ছিল, আমার কাজ করা উচিত ছিল এ ধরনের কথাগুলি কিভাবে বলতে হবে। ডিয়ার লার্নার্স, এ ধরনের কথাগুলি বলতে হলে তোমাদেরকে যে স্ট্রাকচারটি ইউজ করতে হবে সেটি হলো সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্ব 3। এই স্ট্রাকচারটি ইউজ করে এ ধরনের কথাগুলি তোমরা খুব সহজে বলতে পারবে। ফর এক্সাম্পল, আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন। ডিয়ার লার্নার্স, স্ট্রাকচারের গঠন অনুসারে প্রথমেই আমি সাবজেক্ট হিসাবে আই বসিয়েছি, তারপর শুড হ্যাভ বসিয়েছি, তারপর গো অর্থ যাওয়া, গো এর বি3 ফর্ম গন বসিয়েছি। নেক্সট এক্সাম্পল, আমার খাওয়া উচিত ছিল, এর জন্য আমরা বলবো আই শুড হ্যাভ ইটেন। এই সেন্টেন্সটিতে প্রথমেই আমি সাবজেক্ট আই বসিয়েছি, তারপর শুড হ্যাভ বসিয়েছি, তারপর ইট অর্থ খাওয়া, ইটের বি3 ফর্ম ইটেন বসিয়েছি। অ্যানাদার এক্সাম্পল, আমার কাজটি শেষ করা উচিত ছিল, আই শুড হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। স্ট্রাকচারের গঠন অনুসারে এই সেন্টেন্সটিতে প্রথমেই আমি সাবজেক্ট আই বসিয়েছি, তারপর শুড হ্যাভ বসিয়েছি, তারপর ফিনিশ অর্থ শেষ করা, ফিনিশের বি3 ফর্ম ফিনিশড বসিয়েছি, তারপর সেন্টেন্সের বাকি অংশ দ্য ওয়ার্ক বসিয়েছি। এভাবে তোমরা আরো বলতে পারো, আমার তাকে ফোন করা উচিত ছিল, আই শুড হ্যাভ কল্ড হিম। আমার তাদের সাহায্য করা উচিত ছিল, আই শুড হ্যাভ হেল্প দেম। আমার ইংরেজি শেখা উচিত ছিল, আই শুড হ্যাভ লার্নড ইংলিশ। আমার তার জন্য অপেক্ষা করা উচিত ছিল, আই শুড হ্যাভ ওয়েটেড ফর হিম। আমার গতকাল ফুটবল খেলা উচিত ছিল, আই শুড হ্যাভ প্লেড ফুটবল ইয়েস্টারডে। ডিয়ার লার্নার্স, এভাবে তোমরা কোনো কিছু উচিত ছিল বোঝালে শুড হ্যাভ ইউজ করে এ ধরনের কথাগুলি খুব সহজে বলতে পারবে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল।